আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নতুন আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের ৮ নাম্বার পর্বে আমরা অঙ্ক নাম্বার ৭ এবং ৮ সমাধান করব। দেখো, ৭ নাম্বার অঙ্কে বলা হয়েছে যদি a প্লাস b সমান n, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়, তবে দেখাও যে এম কিউ প্লাস 2pq সমান 3mn। এটা দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে দেখো যে দেওয়া আছে যে a প্লাস b সমান m এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান n, a কিউ প্লাস b কিউ সমান p কিউ। এরপরে আমরা বাম পক্ষ থেকে উঠে গেছি। এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের মান বসিয়ে দেব। আমরা m এর মান বসাবো এবং p কিউবের মান বসিয়ে দেব। m এর মান দেওয়া আছে a প্লাস b, এর উপরে আছে কিউব, এরপরে প্লাস 2 পি কিউবের মান দেওয়া আছে যে এ কিউব প্লাস। এখন দেখো এই লাইন থেকে এই লাইন জাস্ট আমরা এখানে শুধু মান বসিয়ে দিয়েছি। এম এর মান বসিয়ে দিয়েছি এ প্লাস বি, এরপরে এরপরে আছে কিউব, এরপরে আছে প্লাস 2 এবং পি কিউবের মান আমরা বসিয়ে দিয়েছি যে এ কিউব প্লাস বি কিউব। এখন দেখো যে এ প্লাস বি অল কিউবের সূত্র পাশে এ প্লাস বি অল কিউবের সূত্র আমরা জানি যে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো যে আমরা শুধু এ প্লাস বি অল কিউবের সূত্র বসিয়েছি এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। জাস্ট এ প্লাস বি অল কিউবের সূত্র বসিয়েছি। এখন দেখো যে এখানে 2 গুণন অবস্থায় আছে প্লাস, এখন 2 দিয়ে আমরা এ কিউব প্লাস বি কিউবকে আমরা গুণন করব। তাহলে 2 দিয়ে এ কিউবকে গুণন করলে হয় 2a কিউব প্লাস 2b কিউব। দেখো 2 দিয়ে আমরা এ কিউব প্লাস বি কিউবকে গুণন করেছি। এখানে আমরা লিখে দেবো যে মান বসি। মান বসি। এখন দেখো যে এই লাইন থেকে এই লাইন আমরা কি করেছি, জাস্ট এখানে এ প্লাস বি অল কিউবের সূত্র বসিয়েছি আর এখানে 2 দ্বারা আমরা এ কিউব প্লাস বি কিউবকে গুণন করেছি। এখন দেখো যে এখানে একটা এ কিউব আর এখানে হচ্ছে দুটো এ কিউব, তাহলে হচ্ছে 3a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এরপরে দেখো এখানে একটা বি কিউব, এখানে দুটা বি কিউব, তাহলে হচ্ছে 3b কিউব। দেখো কিউব আমরা শুধু এ কিউব এবং বি কিউব গুলো আমরা যোগ করেছি আর বাকি যা আছে তাই থেকে যাবে। এখন আমরা দেখো প্রত্যেকটা পদে 3 আছে, তাহলে আমরা এখান থেকে আমরা 3 কমন নিতে পারি। তাহলে 3 যদি কমন নেই, এখান থেকে 3 চলে আসে থাকে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখো এখান থেকে আমরা শুধু জাস্ট 3 কমন নিয়েছি। 3 কমন নিলে থাকে এ কিউব প্লাস স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব থেকে যায়। তাহলে এখন দেখো যে এই জায়গার থেকে এই দুটার মধ্য থেকে আমরা স্কোয়ার কমন নিতে পারি। দেখো যদি আমরা স্কোয়ার কমন নিই তাহলে কি হচ্ছে 3 স্কোয়ার। দেখো এখানে 3a আছে, এখান থেকে যদি
স্কোয়ার চলে আসে তাহলে থাকে আর একটা এ। তাহলে এ প্লাস এখান থেকে স্কোয়ার চলে আসলে কিছু থাকে না, থাকে বি। এরপরে এই দুটোর মধ্যে থেকে আমরা বি স্কোয়ার কমন নেব। এখানে দেখো বি স্কোয়ার, এখানে আছে বি কিউব। তাহলে বি স্কোয়ার এ প্লাস বি থেকে যায়। দেখো এ প্লাস বি। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেখো এখানে থ্রি যা আছে তাই থাকবে। আর এই দুটোর মধ্য থেকে আমরা স্কোয়ার কমন নিয়েছি, আর এই দুটোর মধ্য থেকে আমরা বি স্কোয়ার কমন নিয়েছি। এখন আমরা দেখো এখন দেখো যে থ্রি, এরপরে এই দুটোর মধ্যে কমন নেওয়া যায় এ প্লাস বি। এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপরে থ্রি এ প্লাস বি এর মান দেওয়া আছে এখানে দেখো এম, এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে এম। দেখো আমাদের ডান পক্ষ চলে এসেছে। দেখো যে এখান থেকে আমরা এ প্লাস বি এর মান দেওয়া আছে এম বসিয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে এন আমরা বসিয়েছি। এখন দেখো যে ডান পক্ষ চলে এসেছে, তাহলে আমরা লিখবো ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখানো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। প্রশ্নে আমাদেরকে বলছে যে দেখাতে বলছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। এবার আমরা ৮ নম্বর অঙ্কটি সমাধান করাবো। দেখো বলা হয়েছে যে এ প্লাস বি সমান থ্রি এবং এ বি সমান টু হলে এর মান বের করতে বলা হয়েছে, এবং খ নম্বরে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো আমরা সর্বপ্রথম ক নম্বর অঙ্কটি সমাধান করবো। ক নম্বরে দেওয়া আছে এ প্লাস বি সমান থ্রি এবং এ বি সমান টু, এবং প্রদত্ত রাশি দ্বারা আমাদেরকে মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এখানে আমরা বসাতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা এখানে লিখতে পারি মাইনাস থ্রি এ। দেখো এখানে আমরা শুধু জাস্ট সূত্র বসিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস থ্রি এ বি। এখানে টু এ বি থেকে আমরা যদি মাইনাস থ্রি এ বি করি তাহলে আমাদের থাকে এ বি। এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এরপরে মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এ। দেখো জাস্ট এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এরপরে মাইনাস থ্রি এ বি। আমরা শুধু জাস্ট সূত্রটা বসিয়েছি। এরপরে আমরা কি করব যে এখানে এ প্লাস বি এর মান বসিয়ে দেবো থ্রি, এর উপরে আছে স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি এর মান বসিয়ে দেবো টু। এবার থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন মাইনাস তিন দুগুণে ছয়। দেখো আমরা থ্রি কে স্কোয়ার করেছি তাহলে হয় নাইন, এবারে মাইনাস তিন দুগুণে ছয়। তাহলে এখন নাইন থেকে সিক্স যদি আমরা মাইনাস করি থাকে থ্রি। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আসি আমরা খ নাম্বার অঙ্কে। খ নাম্বার অঙ্কে বলা হয়েছে দেখো যে দেওয়া আছে এ প্লাস বি সমান থ্রি এবং এ বি সমান টু হলে তাহলে এই প্রদত্ত রাশি দ্বারা মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এখানে এ কিউ প্লাস বি কিউব, এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা জানি, এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। দেখো এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা বসিয়েছি এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু
এ প্লাস বি। এখন দেখো যে এ প্লাস বি এর মান দেওয়া আছে 3, আমরা মান বসাবো। এর উপরে আছে কিউ -3 ইন্টু এ বি এর মান দেওয়া আছে 2 ইন্টু এ প্লাস বি এর মান দেওয়া আছে 3। দেখো আমরা এখানে মান বসিয়েছি, তাহলে আমরা এখানে লিখবো যে মান বসি, মান বসি। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো 3 কে যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে 27, 27 মাইনাস, দেখো 3 দুগুণে 6, 3 6 18, 27 থেকে 18 মাইনাস করলে হয় 9। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো এখানে জাস্ট আমরা প্রথমে সূত্র বসিয়েছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এরপরে আমরা এ প্লাস বি এর মান বসিয়ে দিয়েছি, এরপর এখানে এ বি এর মান বসিয়ে দিয়েছি, এ প্লাস বি এর মান 3 বসিয়ে দিয়েছি। এরপর আমরা ক্যালকুলেশন করে পেলাম 9। এটাই হচ্ছে নাম্বার অঙ্কের 8 নাম্বার খ অঙ্কের অ্যান্সার। আমাদের ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।